This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আমরা বড় খবরে নজর রাখবো, পিসিআরকে বলবো বিগ ওয়ালে এই মুহূর্তের বড় খবর দিতে। এই মুহূর্তে যে বড় খবর আমরা নজর রাখবো, শহর কলকাতায় আবার অগ্নিকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে। সাত সকালে শহর কলকাতায় কস্ট কে কস্ট দিয়েই বিট করো উইথ গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানিজ কস্ট টু কস্ট অফার। কস্ট টু কস্ট মানে সমস্ত টপ ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন একদম কস্ট প্রাইসে, সাথে 0% ডাউন পেমেন্ট, 2 EMIs অফ আর 36 মান্থস EMI। সিরিয়াসলি? হ্যাঁ, সঙ্গে 26,000 টাকা অবধি ক্যাশব্যাকও। রিপাবলিক ডে শপিং এর পারফেক্ট টাইম এটাই বস। গ্রেট ইস্টার্ন, উই সার্ভ ইউ দ্য বেস্ট। আবারও অগ্নিকাণ্ড। আনন্দপুরে ব্র্যান্ডেড মোমো কারখানায় বিধ্বংসী আগুন লেগেছে, সেই খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে দমকলের 12টি ইঞ্জিন। তারা আগুন নেভানোর চেষ্টা লাগাতার কাজ চালাচ্ছে। সাত সকালে শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড। আনন্দপুরে ব্র্যান্ডেড মোমো কারখানায় বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 12টি ইঞ্জিন। আমাদের প্রতিনিধি সুজয় এই মুহূর্তে রয়েছেন ঘটনাস্থল থেকে। আমি সরাসরি সুজয়ের কাছে একবার ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি জানতে চাইবো। দেখো দীপ, রাত 1:30 নাগাদ আগুন লেগেছিল এবং এখনো পর্যন্ত আগুন জ্বলছে। এবং যেখানে আগুনের উৎসস্থল অর্থাৎ আনন্দপুর থানা এলাকার ঠিক রুবি হাসপাতালের পেছনে, সেখানে একটি নামী মোমো প্রস্তুতকারক সংস্থা, সেখানে আগুন লাগে। আমার সহকর্মী রজতকে বলবো একটু ছবিটা দেখানোর জন্য। দেখতে পাবে ভেতরে এখনও আগুন জ্বলছে এবং এই যেখানে আগুনের ছবিটা দেখাচ্ছি তার ভেতরে একটি ঘর রয়েছে, যেখানে গতকাল রাত থেকে বেশ কয়েকজন কর্মী আটকে রয়েছেন বলে তার পরিবারের সদস্যরা জানাচ্ছেন। উদ্বিগ্ন পরিবার এখানে ইতিমধ্যেই ভিড় জমিয়েছে, তার কারণ পরিবারের সদস্যদের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। মাঝরাতে আটকে থাকা কর্মীরা তারা নিজেদের আতঙ্কের কথা জানিয়েছিলেন, কিন্তু তারপর থেকে তাদের ফোন বন্ধ। এবং যেহেতু মোমো প্রস্তুতকারী সংস্থা প্রচুর পরিমাণে পাম তেল মজুদ রয়েছে, দেখতে পাবে এখনও কিন্তু জলের সাথে তেল বয়ে আসছে এবং সেই কারণেই কিন্তু আগুনের উৎসস্থলে দমকল পৌঁছতে পারছে না বলে তারা দাবি করছেন। আমি একটু দমকল কর্মী যিনি আছেন একটু কথা বলার চেষ্টা করব। কি পরিস্থিতি, আপনারা পৌঁছতে পারেন? অফিসার আছে আসল জায়গায় পৌঁছতে পারেন? হ্যাঁ, আসল জায়গা তো এই তো আর একটা ভিতরে আছে, ও অফিসার আছে। অফিসার কি জিজ্ঞেস করেন? কেউ আটকে রয়েছেন ভেতরে? না, সে বলতে পারছি না দাদা। দেখো, আমি পরিবারের সদস্যরা যারা রয়েছেন আমি একটু তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। যারা রাত থেকে উদ্বিগ্ন অবস্থায় রয়েছেন, তারা পুলিশের সঙ্গে যোগাযোগ করছেন, দমকলের সঙ্গে যোগাযোগ করছেন। আপনার স্বামী কি জানিয়েছিলেন? কি জানিয়েছিলেন? বলেছিল যে আমাকে বাঁচাও, আমি আর বাঁচবো না। লাস্ট 3টের সময় ফোন করে জানিয়েছিল। উনি কি কালকে কাজ করতে এসেছিলেন? হ্যাঁ, নাইটে কাজ করতে এসেছিলেন। পঙ্কজ হালদার। আর কেউ ছিল? হ্যাঁ, আর দুজন ছিল, তাদের নাম আমি জানি না। ফোন করে কি বলেছিলেন? যে আমি আর বাঁচবো না, আমাকে বাঁচাও। আপনি যেটা বলছিলেন যে মালিক যিনি আছেন তিনি তালা বন্ধ করে চলে গেছেন। না, আমি এইসব জিনিস জানি না। ও আমাকে এইটুকুনিই বলেছে। কে কি করেছে আমি তো আর এখানে কাজে আসি না যে আমি জানবো এইসব কি জিনিস। কোনোভাবে কি মানে পালিয়ে বেরিয়ে নিজেরা বাঁচতে পারেনি? জানি না, আমি ওর ওইসব কিছু বলেনি, খুঁজেই পাওয়া যাচ্ছে না। আপনারা কি এখানে কাজ করেন? না, আমি করবো না। অর্থাৎ শুনলে উদ্বিগ্ন পরিবার গতকাল রাত 3টে নাগাদ তার পরিবারের সদস্যদের কথা জানিয়েছিল যে কার্যত দমবন্ধ করা একটা পরিস্থিতি হয়েছে। কারণ যেহেতু আগুন জ্বলছে এবং যেহেতু যেখানে দাহ্য পদার্থ মজুদ রয়েছে, প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ রয়েছে, ভেতরে পাম তেল মজুদ রয়েছে, যেহেতু মোমো প্রস্তুতকারী সংস্থা প্রচুর পরিমাণে সেখানে পাম তেল রয়েছে, ফলে দমকল কিন্তু যে অংশটুকু দেখাচ্ছি ছবিতে তার বাইরে ভেতরে প্রবেশ করতে পারছে না। দমকলের তরফ থেকে ভেতরে প্রবেশ করা সম্ভব হচ্ছে না। সেই কারণেই পরিবারের সদস্যরা যারা রয়েছেন তারা রীতিমতো উদ্বিগ্ন। কারণ রাত 3টের সময় পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে, পঙ্কজবাবুর সঙ্গে কথা হয়েছে। পঙ্কজবাবু ছাড়াও তার পরিবারের বেশ কয়েকজন সদস্য ছিল। আমি একটু সহকর্মী রজতকে বলবো যে পাশেও যথেষ্ট প্রতিকূল এই মুহূর্তে। আমাদের প্রতিনিধি সুজয় যে ছবি আপনাদের দেখাচ্ছে, গতকাল রাত 1:30 নাগাদ শহর কলকাতায় আনন্দপুরে ব্র্যান্ডেড মোমো প্রস্তুতকারক সংস্থার কারখানায় আগুন লাগে এবং এখনো পর্যন্ত সুজয় যেমনটা জানাচ্ছিল, কারখানার ভিতরে প্রচুর পরিমাণে পাম তেল মজুদ থাকায় আগুন কিন্তু এখনো আয়ত্তে পুরোপুরি আনা যায়নি। সুজয়, যেমনটা তুমি বলছিলে, প্লিজ। একেবারে আমি আমার সহকর্মী রজতকে বলবো ছবিটা দেখানোর জন্য। একই সঙ্গে আমি একজনের এই মোমো প্রস্তুতকারী সংস্থার যিনি কর্মী তার সঙ্গে একটু কথা বলবো। আপনার অভিযোগটাকে আপনি যেটা কি বলছেন? অ্যাকচুয়াল দেখুন, আমরা যে এখানে না অনেকটা ভয়াবহ থাকে, আপনারাও দেখতে পাচ্ছেন, প্রত্যেকে দেখছে, পুরো দাউ দাউ করে চাঁদিকটা জ্বলছে। প্রথমত আগুনটা ধরেছিল, যেটা আমাদের কাছে খবর এসেছিল রাতে, প্রথম আগুনটা লেগেছিল কিন্তু এই যে ডেকোরেটরটা আছে না, এই ডেকোরেটরটা আগুনটা লেগেছিল। এবার লাগার পরে কি হয়,
আমরা অনেকবার এদেরকে কমপ্লেন করেছি যে দেখুন আমাদের এখান থেকে বেভারেজ আছে, এতগুলো কাজরা রেখেছেন, কার্ড রেখেছেন, আননেসারি মশা থেকে শুরু করে জীবাণু, পোকা মাকড় ওরা কেউ অ্যালাউ করেনি আমাদের। এটা কি মডার্ন ডেকোরেটরসের কারখানা? হ্যাঁ, ওটা মডার্ন ডেকোরেশন আছে। আর আমাদের কোথায় গঙ্গা ডেকোরেশন, জানি না গঙ্গা কি ডেকোরেশন, তো আমরা বলেছি ওদেরকে, লেবারদেরকে, ওরা বলেছে যে দেখুন এইভাবে কাজ হচ্ছে, আমরা দেখি চেষ্টা করছি। অনেকবার আমাদের ওয়ালের মধ্যে ও রেখেছে, সেই নিয়ে অনেকবার আমাদের সাথে ঝামেলাও হয়েছে। আপনারা দেখেছিলেন যখন আগুন লেগেছে? আগুন দেখুন, অ্যাকচুয়াল দেখেছি বলতে আমরা এসছি প্রত্যেকে, বাড়ি থেকে আসতে হয়েছে, ফোন এসছে যে ওখানে আমাদের স্টোরে একটা আগুন লেগেছে, তো যার জন্য আমাদের প্রত্যেকে সবাই এসছিলাম, আমরা দেখছিলাম, স্যাররাও চলে গিয়েছে, আমরাও এখানে আছি। আপনাদের কারখানার 3 জন নাইট ডিউটিতে থাকা কর্মী, তাদের কোনো হদিশ নেই, তারা যোগাযোগ পাওয়া যাচ্ছে? দেখুন অ্যাকচুয়াল আমাদের কাছে খবর এসেছিলো, ওরা বলছিল যে আমরা ভেঙে বেরিয়ে যাচ্ছি, তারপরে আমরা ভাঙাও দেখেছি ওয়াল, এবারে জানি না তারা কি করেছে, ভেঙে গিয়েছে কি না করেছে। আমরা প্রত্যেকে যোগাযোগ হয়েছিল না, এখনো পর্যন্ত যোগাযোগ হয়নি। ফোন করছি, একজনের ফোনই রিং হচ্ছে, এখনো পর্যন্ত কোনো ফোন তোলেনি। আমরা অনেকবার কমপ্লেন করেছি এইগুলো যে কাজরা পড়ে আছে আপনারা সরান, নাইলে কোনো বিপদ ঘটতে পারে, কেউ কোনো হেলদোল করে না। একেবারে দেখো, ডেকোরেটার্সের সংস্থা, তাদের বিরুদ্ধে অভিযোগ, মোমো কারখানা যারা কর্মী, এবং এখনো আগুনের ছবিটা আমি দেখাতে বলবো, ভেতরে একদিকে যেমন দাউ দাউ করে আগুন জ্বলছে, অন্যদিকে ধোঁয়া রয়েছে, এবং যেহেতু প্রচুর পরিমাণে পাম তেল মজুদ রয়েছে, সেই কারণে দমকল আগুনের মূল যে উৎসস্থল, যেটা ভেতরে আমার সহকর্মী রজত দেখাচ্ছে, এখনো আগুন জ্বলার ছবি দেখতে পাবে। রাত 1:30 নাগাদ আগুন লেগেছে, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। দমকলের 12টি ইঞ্জিন এখন লাগাতার কাজ করছে এবং লাগাতার জল দিয়ে চেষ্টা করা হচ্ছে আগুনটাকে নিভিয়ে ফেলার, কিন্তু যে জায়গায় আগুনটা লেগেছে সেই জায়গায় পৌঁছতে পারছেন না। ফলে আগুন যেমন নেভানো যাচ্ছে না, সবথেকে বেশি উদ্বেগ কিন্তু যার 3 কর্মী, যাদের এখনো পর্যন্ত পরিবারের সদস্যরা কোনো যোগাযোগ পাচ্ছে না। দমকলকে জানিয়েছেন পরিবারের সদস্যরা যে তাদের পরিবারের সদস্যরা ভেতরে আটকে থাকতে পারেন, কিন্তু যে জায়গায় তাকে আটকে থাকার সম্ভাবনা, সেই জায়গাতেও দমকল পৌঁছতে পারেনি। ফলে সময়ের সঙ্গে সঙ্গে উদ্বেগ বাড়ছে। উদ্বেগের বিষয় যে 3 জন কর্তব্যরত কর্মী যদি রাতের বেলায় ওই গুদামের ভিতরে থেকে থাকেন, তাহলে তাদের এখনো পর্যন্ত খোঁজ মিলছে না কেন? দমকলের কর্মীরা যারা সেখানে এখন এই মুহূর্তে আগুন নেভানোর কাজ করছেন, তাদের কাছ থেকে কোনো ট্রেস পাওয়া যাচ্ছে যে ভিতরে এখনো পর্যন্ত কারো আটকে থাকার কোনো সম্ভাবনা বা আশঙ্কা রয়েছে কিনা? দেখো, দমকল কর্মীদের আমরা জিজ্ঞেস করেছিলাম, জানতে চেয়েছিলাম যে সেই যে ঘরে তাদের আটকে থাকার সম্ভাবনা, তারা গিয়েছেন কিনা। তারা কিন্তু সেখানে পৌঁছতে পারেননি বলে জেনেছে। আমার সহকর্মী রজতকে বলবো আশেপাশের ছবিটা একটু দেখানোর জন্য, তার কারণ আশেপাশে প্রচুর কাঠের সামগ্রী, যেহেতু এখানে ডেকোরেটার্সের একটা গুদাম ছিল, সেখানে প্রচুর এই ধরনের আগুনের ছবিটা দেখাতে বলবো। দাউ দাউ করে এখনো আগুন জ্বলছে, সহকর্মী রজতকে বলবো দেখানোর জন্য। দাউ দাউ করে এখনো আগুন জ্বলছে, দেখতে পাচ্ছ যে আগুন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার ভয়াবহতা, তীব্রতা বাড়াচ্ছে। ফলে যেহেতু একদিকে মোমো প্রস্তুতকারক সংস্থা, সেখানে প্রচুর গ্যাস সিলিন্ডার মজুদ থাকার সম্ভাবনা রয়েছে, সেই বিষয়টা যেমন রয়েছে, তার পাশাপাশি আশেপাশে প্রচুর দাহ্য পদার্থ মজুদ রয়েছে। সহকর্মী রজতকে বলবো একটু ঘুরিয়ে দেখানোর জন্য। আশপাশে গোডাউন, যেহেতু ডেকোরেটর সামগ্রী ছিল, সেগুলি কাঠের সামগ্রী, সেগুলি পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। আমার কিছু সময় আগেই যে মোমো প্রস্তুতকারক সংস্থার কর্মীর সঙ্গে কথা বললাম, যে তারা এই ধরনের শুকনো কাঠ নিয়ে অভিযোগ জানিয়েছিলেন যে এই ধরনের কাঠের সামগ্রী যাতে সরিয়ে ফেলা হয় বা দূরে রাখা হয়, তার কারণ যেহেতু মোমো কারখানা রয়েছে, সেখানে অতি দাহ্য পদার্থ রয়েছে, তেল মজুদ থাকে। ফলে সেই কারণে কিন্তু তাদের সময়ের সঙ্গে সঙ্গে তারা বিষয়টা নিয়ে বারবার আপত্তি জানানোর পরেও কর্তৃপক্ষ তারা কর্ণপাত করেনি, সেটাই অভিযোগ। এবং সেটাই কিন্তু একটা তাদের যে আশঙ্কা ছিল, সেই আশঙ্কাটা দেখতে পাচ্ছ, যেখানে আগুনের ছবিটা আমরা সরাসরি দেখাচ্ছি, দাউ দাউ করে আগুন জ্বলছে, সেখানে দমকল কর্মীরা। সুজয়, আমরা যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, ভিতরে এখনো এই কারখানার ভিতরে এখনো দাউ দাউ করে আগুন জ্বলছে। যেমনটা তুমি জানাচ্ছিলে যে ভিতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ, পাম অয়েলের মতন জিনিসপত্র থাকতে পারে। দেখো, আমি একজনের সঙ্গে কথা বলবো যার পরিবারের সদস্য আটকে রয়েছেন বলে জানা যাচ্ছে। আপনার কে রয়েছে আটকে? আমার জামাই আছে, পঙ্কজ হালদার। আচ্ছা, তিনি কোথায় কাজ করতেন? উনি অমর কাজ করতো, নাইটে ডিউটি করতো। আচ্ছা, উনি রাত 3টের সময় আমাদের ফোন করেছিল যে আমার বাঁচাও। এসছি, আমরা গড়িয়া থাকি, ওরা করে এসছি, এসে দেখিনি, খুঁজে পাচ্ছি না। আপনারা পুলিশ বা দমকলকে জানিয়েছেন? না, সঙ্গে সঙ্গে দমকলে এসছে, দমকল নেওয়াচ্ছে। হ্যাঁ, আরেকটা তিনটে দমকলকে জানিয়েছেন যে আপনার জামাই রয়েছে আটকে? হ্যাঁ, জানিয়েছি, ওরা বলছে দেখছি, চেষ্টা করছি, আর কোনো এখন চেষ্টা করেনি এখন বলতে। দমকল কি সঠিক সময় এসেছিল? আপনারা প্রত্যক্ষদর্শী? ফোন করার পর আধা ঘন্টা 1-1.5 ঘন্টা পর এসছে, আধা ঘন্টা না 1-1.5 ঘন্টা পর এসছে। ততক্ষণে কি আগুনটা বেশি ছড়িয়ে যায়? হ্যাঁ, আগুন তো ছড়িয়ে যায়, আগুন তো আর থেমে থাকবে না, আগুন তো ছড়িয়ে গেছে, আগুন ভালো ছড়িয়ে গেছিল। কি দেখেছিলেন আপনি যখন এলেন? আগুন কতটা ভয়াবহ ছিল?
আমরা যখন দিয়েছিলাম তখন স্টার্টিং ছিল, এখান থেকে স্টার্টিং হয়ে যায়, যতক্ষণে দমকল আস্তে আস্তে ওইদিকে পুরো ঘুরে গেছে, মানে এদিক দিয়ে পুরো পুড়ে ওইদিকে চলে গেছে ততক্ষণে। দীপ, আমি তোমাকে ছবি দেখাবো একদিকে আমার সহকর্মী অজয়কে বলবো। তুমি নজর রাখো, পরবর্তীতে আবার তোমার থেকে এই সংক্রান্ত আপডেট নেবো। আপাতত ধন্যবাদ।